الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রতিবেশী নিরাপত্তা কমিটির সম্মানিত সভাপতি জনাব এম বরকতুল্লাহ, আমার সামনে উপবিষ্ট এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, বর্তমান এই অবস্থা আমার দুই পাশে নেতৃবৃন্দ আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আছেন, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ আছেন এবং প্রিয় এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব আছেন। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার একটা কথা বলছি আমার হামিদ ভাইয়ের কথার প্রেক্ষিতে। শুধু বলে অদূত ভাই রাষ্ট্রের উপরের দিকে কিছু কথা বলেছে, আসিফ সাহেব, আমাদের সলিমুল্লাহ সাহেব, তাদের দিককার উল্লেখ করে কিছু কথা বলেছে। আমরা কিন্তু এখানে বসছি উপরের কিছু কোনো বিষয় নিয়ে বসি নাই, আমরা বসছি এখানে আমার ঘরের নিচে। আজকে আমি ফুটপাথ থেকে নামতে গিয়ে দুই জায়গায় আমার পা ময়লার মধ্যে লেগে গেছে, আমার পা ময়লার মধ্যে লেগে গেছে, আমি এটা লক্ষ্য করেছি। আমি এখানে আসার পথে আমার কাছে খবর এসেছে যে অলরেডি 100 টাকা করে আজকে সকালে নিয়ে গেছে, 100 টাকা করে দোকান থেকে নিয়ে গেছে। আরেক জায়গা থেকে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান নয়াবাজার বিশ্বপুরের যে সিটি কর্পোরেশনের মার্কেটগুলো আছে, এইগুলো সভাপতি আমি। ওখান থেকে খবর আসছে রব্বে কি ব্যাপার নাকি, উনি বুঝে না কিছু, উনি কই উনি আসে না কেন, সব তো তারপর হয়ে গেল। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। প্রিয় ভাইরা, আমার নয়াবাজার সমিতিতে কিছু সঞ্চিত টাকা ছিল ব্যাংকে, ব্যাংক থেকে বলছে আমাদের এত 15 বছর যাবো 17 বছর যাবো কোনো টাকা জমা হয় না, উঠেও না। এই টাকা আমি জানি, কিন্তু আগামীকালে আমি যাবো গিয়ে দেবো আপনাদের সঞ্চয়ে এত টাকা আছে। আমি একজন কমিশনার, এক্স কমিশনার হিসাবে আমার উপর যে দায়িত্ব বর্তা সেটা হলো এই সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই সমাজকে রাস্তাঘাট উন্নত রাখা, এই এলাকার বাতি এবং সার্বিকভাবে আইন শৃঙ্খলার অবস্থাগুলো নিজেরা দেখে রাখা। অবস্থা কি এমন হলে পরে থানা থেকে ফোন আসে, একটু আসেন না, একটু আমাদের সুখ দুঃখের কথা একটু শুনে যান। আমরা গিয়ে থানাতে ধর্ণা দিতাম। গতকালকে আমি 2 বার থানায় গেটে গিয়েছি। যারা আন্দোলন করেছে দেশের পরিবর্তনের জন্য, ওরা নয় টুকাইলা গিয়া জ্বালা, ওরা গেট ঢুকাইয়া ওরা ভিতরে গিয়া ভিতর থেকে থানার এটা সেটা নিয়ে আসবে। আমি একটু ডরাই পার্সোনালি একটু, কারণ আমার 2টা অস্ত্র থানায় জমা আছে, 2টা অস্ত্র থানায় জমা আছে, একটা পিস্তল, একটা হলো 900 শট বলে জার্মানির অবস্থানকে দিয়েছিলাম। আজকে 2010 সাল থেকে থানায় জমা, আল্লাহ জানে কি অবস্থা আছে। আমি জিজ্ঞাসা করছি, না জানি আমার অস্ত্র নিয়ে যায়, বলে না 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 এগুলো আপনার ইয়ার মধ্যে আছে। যাই হোক, আমরা কোন দোকান কেনা বেচা হতে দেব না। ফুটপাতে দোকান কেনা বেচা হয় 1 লাখ টাকা, 50,000 টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, সে দোকানদারি করতেছে, তার বাল বাচ্চা চলে এটা দিয়ে স্কুলে ভর্তি করছে, বাসায় ঢাকা একটা বাসা নিয়েছে ছোট্ট, হুট করে একজন নজর পড়লো না, এই দোকান বিক্রি করে দিল আরেক জায়গায়, সে রাস্তার মানুষ রাস্তায় পড়ে গেছে। যদি বলে পানি নিচ দিয়েই করা আমাদের সমাজের পরিবর্তন যদি আমরা চাই। আমি কি দোষ করছি ভালো মন্দ এটার দিকে তাকাই না, কিন্তু ফুটপাতে কে কমলা বেছে আলু বেছে সেই দিকে আমার দৃষ্টি যায়। আমি অত্যন্ত সুস্পষ্টভাবে ঘোষণা করছি, ইনশাআল্লাহ গুলিস্তান থেকে সেই আপনার মালিবাগ পেট্রোল পাম্প পর্যন্ত এটা হলো আমাদের এলাকা, এই এলাকার মধ্যে কোনো চাঁদাবাজি থাকবে না। মিষ্টি খাইতে আসে, যদি আপনি বাড়ি করলে যদি কেউ সিমেন্ট ডেলিভারি দিতে আসে, আমার কাছ থেকে সিমেন্ট দিতে হবে, আমার কাছ থেকে রং নিতে হবে, আমার কাছে পাঠিয়ে দিবে। আমি তাকে জিজ্ঞাসা করবো তোর বাপে টাকা দিয়ে গেছে মিষ্টি, এরকম করেছিও দিবে, এই সেটটা করলে এরপরে ঠিক হয়ে যায়। তারপরে হামেদ ভাই তো সিকিউরিটি 20 জনের ঘোষণা দিয়েছেন, ইনশাআল্লাহ আমার 2 আমির এখানে উপস্থিত আছেন, ওরা ইচ্ছা করলে আরো 20 জন দিতে পারেন, 50 জনও দিতে পারেন। ইনশাআল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমরা কোনো রকমের বুকিং দেব না। আমি লক্ষ্য করেছি হাটে এলাকায় চলতে গিয়া
মানুষের কান্নার এই যে ফুটপাতে হঠাৎ যাদেরকে উঠে দেওয়া হয়েছিল 10-15 বছর, আমি তুই এখন ফল বেসস টাকা আমি কেমনে বেসবো, আমার 15 বছর হয়েছে উঠাই দিয়েছে, মানুষের সামনে আমার পাও দিয়ে কন্ডিশন করছে। প্রিয় ভাইরা, আমরা এই অপকর্মগুলো বন্ধ করব। হাজারো শহীদের রক্ত মারিয়ে, আমার সন্তানের রক্ত মারিয়ে আজকে আমরা এখানে এসেছি। আগে যা হয়েছিল এখনো যদি তাই হয়, তাহলে এই দেশবাসী, এই সুবিধা বঞ্চিত দেশবাসী আরো সুবিধা অসুবিধার মধ্যে পড়লো। এটা হতে দেওয়া যায় না। আমরা আমাদের এলাকাকে পরিচ্ছন্ন রাখবো, শুধু ময়লা আবর্জনা থেকে না, পরিচ্ছন্ন রাখবো, চাঁদাবাজি পরিচ্ছন্ন রাখবো, আমরা ঠ্যাক দেওয়া পরিচ্ছন্ন রাখবো, দখলবাজি সব কিছু থেকে আমরা ইনশাল্লাহ এই এলাকাকে পরিচ্ছন্ন রাখবো। যারা আন্দোলন করেছে তারা এগুলো করে না, করে তাদের চামচা দরকার কি? আমি ভালো থাকলে চামচা লাগে না, নিজে ভালো থাকলে চামচা দরকার হয় না, নিজে ভালো থাকলে ব্যালেন্স করে চলতে হয় না। আমার সততা হলো আমার ব্যালেন্সের অন্যতম মাপকাঠি। আমি যদি সৎ থাকি, আমি যদি সত্য থাকি, আমি যদি দৃঢ় থাকি, দৃঢ়ভাবে আমার এলাকাকে আমি 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 পরিচালনা করবো, এই মনোভাব যদি থাকে, আমার সততাই হলো আমার দৃঢ়তার মাপকাঠি। আমি কতটুকু বড়, কতটুকু সত্য, এটা দিয়ে আমার বাজরা আমাকে করবে, মূল্যায়ন করবে। আর আমি যদি নরম হই, আমার চোখে না দেখে ভান করি, আমি ব্যালেন্স করে চলি, এই তথাকথিত ব্যালেন্স আমি শিখি নাই। আপনারা অতিথি ছিলেন, যদি ইনশাল্লাহ আজকে এখানে বিভিন্ন সমিতির পক্ষ থেকে প্রতিনিধিরা এসেছেন, দুই দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী বাংলাদেশ, তাদের প্রতিনিধিরা আছেন, আমি অত্যন্ত দৃঢ়ভাবে বলি, আপনারা আমাদের দায়িত্ব দিলে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনাদের রাস্তাঘাটের ভাঙচুর, আপনাদের পানি, আপনাদের বাতি, সর্বোপরি পরিবেশ সংক্রান্ত পরিচ্ছন্নতা, পরিবেশ সংক্রান্ত পরিচ্ছন্নতা আমি অত্যন্ত দৃঢ়ভাবে ইনশাআল্লাহ এটা পরিচালনা করব। হামিদ ভাই আমাকে প্রস্তাব করেছেন 1 নম্বর পুরোনাপল্টনে, 1 নম্বর পুরোনাপল্টনে উনি বসার ব্যবস্থা করে দিবেন, আমাদের ছেলেদের সিকিউরিটিদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবেন। এরপরে আর লাগে থাকে, আর আমরাও তো একবারে পথের ফকির না, আমরাও তো পথে থেকে কিছু ভালো করতে আমি মনে করি একজন জনপ্রতিনিধি তার যদি সামর্থ্য থাকে, তাহলে সমাজ থেকে কিছু নিতে হয় না, কিছু দিলেই হ্যাঁ ভালো নেতা। আর যদি ওখান থেকে কিছু 1 টাকা দিলেই সর্বনাশ হয়ে গেছে। ব্যাংকে থেকে লোন নিয়ে অনেকে দেউলিয়া হয়, টাকা দেয় না। টাকাটা নেওয়ার সময় যদি খালি মনে মনে বলে, মুখে উচ্চারণ করতে হয় না, যদি মনে মনে বলে হ্যাঁ কিসমতে আর ব্যাংকের টাকা পরিশোধ করে ঋণ মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার। সুতরাং আমরা অত্যন্ত শক্তভাবে, বলিষ্ঠভাবে আমার এলাকা, আমি নিজে সৎ থাকবো, আমি নিচের দিকে আগে তাকাবো না। ব্যাংকের লোকেরা এসে আমাদেরকে উঠায় দেয়, আপনি আসছেন, খেলা গাড়িওয়ালারা আসছে, আরে ভাই আরো কত গাড়ি, রাস্তা পুরো রাস্তা বড় বড় গাড়িতে ভরা থাকে, এটার দিকে আমরা তাকাই না। এখানে কয়েকটা লোক ভ্যান গাড়ি চালক, ভ্যান গাড়ি রেখে ওদের বাল বাচ্চা নিয়ে থাকে, এটার দিকে আমরা সবাই নজর করি। আমার এক ভাই চায়ের দোকানদার কথা বলেছেন, এখন চায়ের দোকান আমাদের আছে, এগুলোর দিকে নজরদারি করতে হবে, এদিকে নজরদারি। আমাদের সমস্যা আছে, এটাও দেখতে হবে। রাত্র 2টা পর্যন্ত হালকা চিল্লা হল্লা পরিবেশ খারাপ করতে পারবে না, পরিবেশ খারাপ করতে হবে না ইনশাআল্লাহ। আমি একটা কথা বলতে চাই, রিগার্ডিং তারা থাকবে আমাদের অসুবিধা নাই, কিন্তু এখানে বেবিচার, গাঞ্জা, মদ, নেশা, মাদক, এটা চলতে দেওয়া যায় না। আমরা কত লোকটা এখানে অ্যাপার্টমেন্টে থাকি, তারা মহিলা গাড়ি গালাজ করবে, এটা আমরা মানতে পারি না। আপনার কথা সর্বোত্তমভাবে আমি সমর্থন করি। আপনার কথা পরিবেশ খারাপ, খালি ব্যাংগারি করলে ব্যাংগারি সত্য, চোখের দৃষ্টিতে সত্যভাবে তাকালে ব্যাংগারি সোজা, কিন্তু যারে সোজা করা যায় না, হাতিয়া মাইরে হোক, পিটাইলে হোক, সেটাও আমাদের জন্য সমস্যা। ইনশাআল্লাহ আমরা এই সমাজকে ভালো রাখবো, এই সমাজকে সুস্থ রাখবো, এই সমাজের পরিবেশ ভালো রাখবো, এই সমাজকে পরিচ্ছন্ন রাখবো, এই সমাজের অন্ধকার দূরীভূত করবো, আমাদের নিজেদের আচার আচরণ ভালো থাকবে। এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন, আমার দল সহযোগিতা করবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা আন্দোলন করেছে, ছাত্র সমাজ তারা
সবাই সহযোগিতা করবেন। এই কথা বলে সকলের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। এই চামড়ার উপর আর কোনো আঘাত আর লাগবে না। আমরা এখন এই চামড়া জনগণের জন্য ওপেন করে দিব। এই জন্য কেউ গুলির ভয় দেখাবেন না, হত্যার ভয় দেখাবেন না। আমরা এই পুরানা পল্টনবাসীর জন্য আমরা জীবন দিতে 100 বার জীবন দিতে আমরা প্রস্তুত। কারণ আমাদের জীবন অনেকবার কেড়ে নেওয়ার জন্য আপনারা প্রস্তুত ছিলেন, নেওয়ার জন্য সকল আয়োজন সম্পন্ন করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরানা পল্টনবাসীর জন্য আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। ইনশাআল্লাহ আপনারা সবাই নির্ভয়ে থাকবেন। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা কষ্ট করে সবাই উপস্থিত হয়েছেন। আমাদের সম্মানিত সভাপতিকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। ইনশাআল্লাহ আমরা সবাই প্রতিবেশী হক যে আমাদের যার উপর যে হক আছে, এবং আমরা সবাই মিলে আমাদের অত্র এলাকাকে আমরা নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবো। সাথে সাথে আল্লাহকে দোয়া করছি, আল্লাহ সকল অপশক্তির মোকাবেলায় আমাদের সবাইকে যেন মজবুত ভাবে ময়দানে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করেন, সেই মুনাফার কামনা করেন। সবাই কষ্ট করে এসেছেন। আবারও আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ দিনে সভাপতির পক্ষ থেকে আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি।